এর বইয়ের চ্যাপ্টার 2 তে আছে, কিংবা ওই তোমার সাদিকুর বইয়ে তো একটা চ্যাপ্টার আছে ভেক্টর এন্ড কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো আমি এখানে খুব ব্রিফলি বলবো, এটা তোমরা নিজেরা তোমাদের হয়তো তোমরা তোমাদের ম্যাথমেটিক্স কোর্সে পড়ে আসছো, কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড ভেক্টর এগুলো সব পড়ে আসছো। ঠিক আছে, এটার একটু ব্রিফিং করবো আর কি। আমরা যেটা বলতেছিলাম যে আমাদের 3 কোঅর্ডিনেট সিস্টেম ইউজ হতে পারে। এখন যে মিডিয়ার কিংবা মডেলের তুমি ইলেকট্রোম্যাগনেটিক অ্যানালাইসিস করবা, তার জিওমেট্রি যেটা, তার সিমেট্রি কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে। যে আমরা কোনো স্পেসে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড আর একটা সোর্সের জন্য ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। যদি আমাদের একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয়, যেমন ওয়্যার, হ্যাঁ, একটা ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার, ওয়্যারটা একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। ঠিক আছে, সো তোমাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। কিংবা যদি বক্স যদি হয়, সেক্ষেত্রে তোমাকে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। তার মানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক্স এর মডেলের যে জিওমেট্রি, ইউ হ্যাভ টু চুজ দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম। তা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এন্ড কার্টেসিয়ান অর রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে রিলেশন আছে, সেগুলি আমরা একটু দেখব। এটা দেখো, এখানে এটা একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। যদি আমরা দেখি, আমরা তো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে তো জানি এক্স ওয়াই এন্ড জেড কোঅর্ডিনেট। ঠিক আছে, এটা এক্স, এদিকে ওয়াই, এটা জেড। তাহলে এই পি পয়েন্টটা, এই পি পয়েন্ট যদি আমরা এখন এটা বের করি, তার এক্স ইকুইভ্যালেন্ট এক্স কোঅর্ডিনেট কি, ওয়াই কোঅর্ডিনেট কি, আর জেড কোঅর্ডিনেট কি, সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বেলায় কোঅর্ডিনেট হচ্ছে এখানে এই ইয়েতে আছে তোমার রো ফাই জেড। ঠিক আছে, রো ফাই জেড। আমরা রোটাকে ইউজ করব না, কারণ আমরা রো কে ইউজ করছি চার্জ ডেনসিটি হিসাবে। ঠিক আছে, সেজন্য রোটা আর এখানে ইউজ করব না। রোর পরিবর্তে আমরা এটাকে আর দ্বারা ডিনোট করব, আর ফাই জেড। রো মিনস হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই পিটা হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট। তার ইকুইভ্যালেন্ট যদি তুমি দেখো, পি পয়েন্ট থেকে যদি এক্স ওয়াই এখানে যদি প্রজেকশন টানি, তাহলে এইটা অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রো। এই যে যেখানে আমরা দেখলাম যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের রেডিয়াসটা হচ্ছে, এই রেডিয়াসটা হচ্ছে তোমার রো। ঠিক আছে, এই রেডিয়াসটা হচ্ছে রো। ঠিক আছে, মানে এটা, হ্যাঁ, দিস ইজ ইউর রো। এখন এই যদি পয়েন্ট যদি এখানে দেখো আর কি, এর ইকুইভ্যালেন্ট এক্স এন্ড ওয়াই কি হবে সেটা যদি আমরা বের করতে পারি, তার মানে এখান থেকে এটা যদি মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস পাই, তাহলে এইটুক কত এন্ড এইটুক কত। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে ওয়াই যদি আমরা দেখি, এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে এর লম্ব, তাই না? তাহলে এইটুক তুমি যদি বের করো, রো এটা রো কস 90 ডিগ্রি মাইনাস ফাইভ, কস 90 ডিগ্রি মাইনাস ফাইভ হচ্ছে মানে সাইন 90 ডিগ্রি সাইন ফাইভ। তার মানে ওয়াই হচ্ছে তোমার রো সাইন ফাইভ। ক্লিয়ার? হ্যাঁ, সিমিলারলি এটা যদি দেখো, এটা লম্ব, এটা 90 ডিগ্রি মাইনাস ফাইভ, তাহলে এখানে রো কস 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস ফাইভ, তার মানে এক্সটা হচ্ছে রো কস ফাইভ, আর জেড তো জেড। ঠিক আছে, তার মানে
আমাদের ইকুইভ্যালেন্ট সিলিন্ড্রিক্যাল টু তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি কনভার্ট করো, এক্স টা হবে রো কস ফাই, ওয়াই টা হবে রো সাইন ফাই। আর হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরও এখানে তিনটা কোঅর্ডিনেট রো ফাই জেড, তার মানে ইউনিট ভেক্টর এখানে রো পরিবর্তে আর, সো এ আর এ ফাই এ জেড। ঠিক আছে, এ আর এ ফাই এ জেড। ঠিক আছে, তাহলে এ আর এ ফাই এ জেড। তাহলে ইউনিট ভেক্টর তো আমরা জানি যে ভেক্টর ডিভাইডেড বাই দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর, দ্যাট ইজ ইউর তোমার ইউনিট ভেক্টর। তাহলে এখানেও ইউনিট ভেক্টর তোমার যদি বের করো, তাহলে এই এরো তারপর হচ্ছে এ ফাই এন্ড এ জেড। এ জেড তো এ জেডই, আর এখানে এক্স যদি বলো হচ্ছে সাইন ফাই এ ফাই, আর এ ওয়াইটা হচ্ছে কস ফাই এর। ঠিক আছে, এর তোমার ইকুইভ্যালেন্ট ইয়ে। তারপরে হচ্ছে তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যদি দেখো একইভাবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আর ফাই আর থিটা ফাই। ঠিক আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম। যদি এখানে আমরা যদি দেখি এক্স ওয়াই জেড, ঠিক আছে, তাহলে পি কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা ফাই। তাহলে আরটা হচ্ছে তোমার এই রেডিয়াল ডিস্টেন্সটা, এটা হচ্ছে আর। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এইখান থেকে তুমি যদি এর প্রজেকশন টানো, তারপরে এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ফাই। ঠিক আছে, থিটাটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল আর ফাইটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি এর ইকুইভ্যালেন্ট ইয়ে যদি দেখি, এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ইকুইভ্যালেন্ট এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম দেখো এখানে, এটা হচ্ছে আর। ঠিক আছে, তো এটা থিটা, তো পি পয়েন্টের থেকে এখানে যদি তুমি প্রজেকশন টানো, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা ছিল জেড, ঠিক না? তাহলে এটা থিটা, তাহলে আর কস থিটা, জেড হচ্ছে আর কস থিটা। আর পি পয়েন্ট থেকে এখানে প্রজেকশন যদি টানি, এটা রো ছিল আমাদের। ঠিক আছে, তাহলে এই রোটা হচ্ছে তোমার এখানে দেখো, এই রো যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আর, এটা ছিল রো, তাহলে রোটা হচ্ছে আর সাইন থিটা, তাহলে এটা লম্ব, আর সাইন থিটা। তাহলে আমাদের এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ছিল রো কস ফাই, তাহলে রোটা হচ্ছে তোমার আর সাইন থিটা, তার মানে এখানে আর সাইন থিটা কস ফাই হচ্ছে তোমার এক্স ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর ওয়াই হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেও তোমার এখানে ইউনিট ভেক্টর হচ্ছে এ আর। ঠিক আছে, এইদিকে যেটা ইয়ে করবে সেটা আমি দেখাতে পারছি না তোমার, এখানে এ ফাই, আর তোমার এই দিকে যেটা ঘুরবে সেটা হচ্ছে তোমার এ থিটা। ঠিক আছে, ইউনিট ভেক্টর তো এখানে আছে। এই এখানে আছে, ঠিক আছে, এটা স্ফেরিক্যাল সিমেট্রি, যে পি পয়েন্টটা দেখো, এইটা এই হচ্ছে ইউনিট ভেক্টর এ থিটা, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে
এই ফাইটা হচ্ছে এজিমুথ অ্যাঙ্গেল, আর এই থিটাটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই যে এজিমুথ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ভেরি করে 0 to 2 পাই। আর এই যে এটা মানে তুমি যদি পেন ধরো, তার মানে কি এই দিকে যদি করো, এটা ভেরি করে 0 to পাই। ঠিক আছে, তো এখানে তোমার এটা হচ্ছে এ থিটা, এ ফাই, এরও ইকুইভ্যালেন্ট তোমার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে এই যে ইউনিট ভেক্টরের ইকুইভ্যালেন্ট কি হবে সেটা আছে আর কি, তোমাদের ওই বইতেও আছে, এখানেও আছে ট্রান্সফরমেশন। এখন তুমি যেমন একটা সোর্স আছে এখানে, ঠিক আছে, সোর্স আছে এই পয়েন্টে, স্পেরিক্যাল কোঅর্ডিনেট স্পেয়ারে যদি তুমি কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে ইউ উইল ইউজ দ্য স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, যেমন আমরা এখন এন্টিনা, ঠিক আছে, এন্টিনা রেডিয়েট করতেছে কি ইন স্পেয়ার, তাই না? আমাদের আর্থটা কি স্পেরিক্যাল সিমেট্রি, তাই না? আর্থ হচ্ছে স্পেরিক্যাল সিমেট্রি, সো ইউ হ্যাভ টু কনসিডার স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আরেকটা মডেল আছে এরকম একটা ওয়্যার, এটা ক্যারিং কারেন্ট আই। এখন এই ওয়্যারের সারফেসে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত, বা ওয়্যারের ভিতরে তোমার যদি ক্রস সেকশন যদি নাও, এটা ক্রস সেকশন, এটা যদি কাটা এইভাবে, এটা ক্রস সেকশনটা ওইটা, তাই না? তাহলে এর বিভিন্ন রেডিয়াল ডিস্টেন্স এটা, তাহলে এখানে আর একরকম, এখানে আরেক রকম, এখানে আরেক রকম। একটা ওয়্যারকে যদি কাটো তুমি, এই ক্রস সেকশন করো, তাহলে তো এরকম, তাই না? তাহলে এখানে কিন্তু কারেন্ট ডিস্ট্রিবিউশন সারফেসে একরকম, ভিতরে আরেক রকম, এখানে আরেক রকম। সারফেসে কারেন্ট সবচেয়ে বেশি, পুরো কন্ডাক্টর জুড়ে কারেন্ট ফ্লো করতেছে, তারপরে ভিতরে কি তোমার এতটুকু কারেন্ট ফ্লো করছে, তারপরে এখানে এতটুকু কারেন্ট ফ্লো করতেছে। ঠিক আছে, এটা আমরা এমনিও দেখবো আর কি, আমি যখন স্ক্রিন ডেপ করবো। ঠিক আছে, তো এটা আমাদের ওয়্যারটা তাহলে একটা কি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। তো আমরা এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে যদি এরকম একটা বক্স থাকে, এরকম প্ল্যানার বক্স, ঠিক আছে, হ্যাঁ, তো এখানে তোমার কোনো সোর্স আছে, এই এর ভিতরে তুমি ইলেকট্রিক ফিল্ড মাইনাস, সো ইউ উইল ইউজ দা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম অর তোমার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট। তোমার মডেলের সিমেট্রিটা বুঝতে হবে, এটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি না এই প্ল্যানার জিওমেট্রি না কি স্পেয়ার জিওমেট্রি, বুঝতে পারছো? তারপরে প্লেন গুলি, সারফেস গুলি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে, এটা হচ্ছে এক্স কনস্ট্যান্ট। এক্স কনস্ট্যান্ট মিন্স হচ্ছে ওয়াই জেড সারফেস। এই সারফেসটা দেখো, এটা একটা ওয়াই আর এদিকে হচ্ছে জেড, তার মানে এই সারফেসটা হচ্ছে ওয়াই জেড সারফেস, যেখানে এক্স সব জায়গায় সমান, এক্সটা কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, একটা সারফেস চার্জ যদি আমরা দেখবো, একটা সারফেস যদি থাকে, এই সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি যেটা বেরিয়ে আসে, সেটা নর্মাল টু দা সারফেস। ঠিক আছে, এখান থেকে নর্মালি সারফেস বেরিয়ে আসে। তুমি যদি তোমার পেপার, তোমার খাতা যদি চিন্তা করো, খাতার উপরে যদি তুমি কলম রাখো, তাহলে কলমটা কি হবে, পেনটা হচ্ছে এই তোমার যে খাতার যে সারফেসটা তার সাথে নর্মাল। ঠিক আছে, খাতাটা কি, খাতাটা হচ্ছে তোমার যদি ওয়াই জেড সারফেস হয়, তাহলে তার নর্মাল কি হবে এক্স। ঠিক আছে, এটা আর কি। আর এক্স ওয়াই যদি তুমি করো, তাহলে তার সারফেস পেনটা হবে জেড বরাবর। ঠিক আছে, এখানে এক্স কনস্ট্যান্ট মিন্স হচ্ছে ওয়াই জেড সারফেস, জেড কনস্ট্যান্ট মিন্স হচ্ছে এক্স ওয়াই সারফেস, জেডটা কনস্ট্যান্ট দেখাচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে তোমার ওয়াই কনস্ট্যান্ট, এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট মিন্স হচ্ছে এক্স জেড সারফেস। আমাদের
জিনিসটা এরকম আর কি, মানে এর আগেও একবার বললাম, ঠিক আছে। লাগানো হবে না, এখান থেকে যদি এটা টানো, ডটেড লাইন গুলি যদি দেখাই, এই ঠিক আছে। তাহলে এদিকে যদি তোমার এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এই যে এই সারফেস, এটা কি, এটা এক্স ওয়াই সারফেস, তার নরমাল কি হচ্ছে, জেড হচ্ছে না এটা, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে ওয়াই জেড সারফেস, দেখো এই যে এটা হচ্ছে ওয়াই জেড সারফেস, এটা ওয়াই জেড সারফেস, তার নরমাল কি এক্স, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এক্স জেড সারফেস, এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে জেড, তাহলে এটা যদি এক্স জেড হয় তাহলে নরমাল কি ওয়াই, তো এইটা আর কি, ঠিক আছে এই বক্সের। সিমিলারলি তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা ফাই না, রো না, এটা আর, আর ফাই জেড, ঠিক আছে। হ্যাঁ, আমরা রোটাকে আর হিসাবে ইউজ করব। তার মানে এখানে আর কনস্ট্যান্ট, এটা যদি আর কনস্ট্যান্ট যদি হয়, তার মানে এটা হচ্ছে ফাই জেড সারফেস। দিস ইজ আর কনস্ট্যান্ট, মানে হচ্ছে ফাই জেড সারফেস। এদিক থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন যেগুলি বেরিয়ে আসবে, দ্যাট ইজ তোমার হচ্ছে রেডিয়ালি বেরিয়ে আসবে, এরকম রেডিয়াল। তারপরে এটা হচ্ছে জেড কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট মিনস হচ্ছে তোমার আর ফাই সারফেস, আর ফাই সারফেস, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এদিকে যেটা আসবে, যে এখান থেকে যেটা নর্মাল যেটা হবে, সেটা হচ্ছে নর্মাল ভেক্টরটা হচ্ছে এই যে, আরেকটা হচ্ছে এই যে যেটা হচ্ছে ফাই কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানে হচ্ছে এর নর্মাল ভেক্টরটা হচ্ছে ফাই, ঠিক আছে। হ্যাঁ, এদিকে হচ্ছে আর, আর এটা হচ্ছে জেড, তার মানে এখানে ফাইটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ফাইতে তোমার যে সারফেস সেটা। সো এটা আমাদের সারফেস গুলো। Similarly, spherical coordinate system spherical coordinate system, ঠিক আছে। spherical coordinate system এটা হচ্ছে থিটা কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে আর ফাই সারফেস, থিটা কনস্ট্যান্ট মানে হচ্ছে নরমাল ভেক্টর হচ্ছে তোমার এ থিটা, এইটা হচ্ছে তোমার ফাই কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট মিন্স হচ্ছে এখানে আর থিটা সারফেস, আর এখানে আর কনস্ট্যান্ট মিন্স হচ্ছে এখানে থিটা ফাই সারফেস। আমাদের ফুটবল কিংবা তুমি যদি চিন্তা করো অরেঞ্জ, তাহলে অরেঞ্জে কি হবে, এই যে এরকম দেখতে স্পেয়ারের মতো, ঠিক আছে। তো সেখানে আরটা কি কনস্ট্যান্ট, তার মানে আমি যখন তোমার ইলেকট্রিক ফিল্ড বের করতেছি, ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি, দ্যাট চেঞ্জেস উইথ থিটা এন্ড ফাই, আর এর সাথে কোনো ভেরিয়েশন নাই, ভেরিয়েশন হচ্ছে থিটা এন্ড ফাই এর সাথে। একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট রেডিয়াল ডিস্টেন্সে তোমার ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, এটা ভেরি করতেছে থিটা এন্ড ফাই এর উপর, ঠিক আছে। ইজ ক্লিয়ার? Yes, sir. এরপরে আমাদের কিছু আছে এখানে, যে আমরা পড়ে আসলাম যে আমাদের একটা লাইন চার্জ যদি হয়, হ্যাঁ, সেই লাইন চার্জের জন্য টোটাল চার্জ তুমি বের করতেছ লাইন চার্জ ডেনসিটিকে ওভার দ্য লাইন ইন্টিগ্রেশন করতে, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্সিয়াল লেন্থ, এলিমেন্ট লেন্থ, ঠিক আছে, এইখানে তোমার এক্স ওয়াই জেড এই লাইনটা এরকম গেল, আবার এদিকে আসলো, ঠিক আছে। তাহলে
কিংবা এদিকে গেলে, এদিকে যদি হয় এটা কি, যদি এটা এক্স তাহলে এটা কি অ্যালং দ্য এক্স। আর এদিকে যদি তুমি দেখো এটা তোমার ভেরি করতেছে, এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই জেড, আবার এদিকে ভেরি করতেছে আবার শেষ। তাহলে আমাদের এই যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট দা লেংথ আর কি ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে, সেটা হচ্ছে dx ax dy ay dz az। এক্সটা ইউনিট ভেক্টর, এটা অনলি যদি অ্যালং দা লাইনটা যদি অনলি এক্স ডিরেকশনে যদি হইতো, যদি এটা এক্স হইতো এই বরাবর হইতো, তাহলে এখানে এক্স dx, আদার দিয়ে হচ্ছে 0। হ্যাঁ, তো সেভাবে আর কি একটা প্রবলেমও করবো পরে। তার মানে এখানে ডিফারেন্সিয়াল এলিমেন্ট ইন লেংথ ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটা। তারপরে সারফেস, এখানে সারফেস দেখো ওয়াই জেড সারফেস, ওয়াই জেড সারফেস যদি হয় তাহলে এই সাইডের লেংথ হচ্ছে ডিওয়াই, এই সাইডের লেংথ হচ্ছে ডিজেড। তাহলে সারফেস ডিফারেন্সিয়াল সারফেস কি হবে, ডিওয়াই ডিজেড। আর এর নর্মাল ভেক্টরটা কি, এক্স। একটা সারফেস ইজ এ ভেক্টর, ঠিক আছে, এটাকে এইভাবে ডিনোট করে, ইটস নর্মাল টু দা সারফেস, আর হচ্ছে দিস এন আছে নর্মাল টু দা সারফেস। তাহলে ওয়াই জেড সারফেস হলে তার নর্মাল ভেক্টর হচ্ছে তোমার এক্স, সেজন্য এখানে ডিওয়াই ডিজেড এক্স। তারপরে এখানে এক্স জেড সারফেস যদি হয় তাহলে তার নর্মাল হচ্ছে এ ওয়াই, সেই জন্য এখানে ডিএক্স ডিজেড এ ওয়াই। তারপর আছে এক্স ওয়াই সারফেস যদি হয় তার নর্মাল হয় এ জেড, এখানে ভুল আছে, এটা হবে ডিএক্স ডিওয়াই এ জেড। ক্লিয়ার? হ্যালো হ্যালো, Yes, sir. আর এখানে ভলিউম, ডিফারেন্সিয়াল ভলিউম যেটা, তাহলে ডিএক্স ডিজেড এন্ড ডিওয়াই, সো ডিভি। আমাদের যদি একটা ভলিউম চার্জ থাকে, টোটাল চার্জ যদি তুমি বের করতে চাও, তাহলে এটাকে ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে ইন্টিগ্রেশন, ঠিক আছে। হ্যাঁ, আর সারফেসের বেলায় 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন। এই এবং সারফেস ডিফারেন্সিয়াল সারফেস, এটা জেনারেল ফর্ম, ইটস এ ভেক্টর ds n, n টা হচ্ছে ds টা হচ্ছে ইজ দ্য এরিয়া অফ দ্য সারফেস এলিমেন্ট, আর n টা হচ্ছে ইউনিট ভেক্টর হুইচ ইজ নরমাল টু দ্য সারফেস, ইউনিট ভেক্টর হুইচ ইজ নরমাল টু দ্য সারফেস। ওয়াই জেড সারফেস যদি হয় তার নরমাল হচ্ছে x, সো n হবে x। এটা হচ্ছে আমাদের x y z কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, দেখো এখানে একটা সিলিন্ড্রিক্যাল ইয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই সাইডের লেংথ হচ্ছে তোমার ডি আর, আমরা রো বলি নাই, আর বলছি। আর এই সাইডের লেংথ হচ্ছে আর ডি ফাই, এই যে এটা দিকে যদি আর হয় তাহলে এই সাইডে লেংথ হবে আর ডি ফাই। একটা তোমার যদি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যদি হয়, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যদি যদি হয়, হ্যাঁ এরকম, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তোমার এই যে ল্যাংথ আর কি, এই যে এই ল্যাংথটা, হ্যাঁ বোঝানো যাচ্ছে না, এই যে এইটুকু, কিংবা একটা সার্কেল যদি বলো, এটা যদি ক্রস সেকশন করো তাহলে তো এরকম হবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটুকুর ল্যাংথ কত, এই যে এই পোর্শনটুকুর ল্যাংথ কত, এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই, এর রেডিয়াসটা যদি আর হয় তাহলে আর ডি ফাই হচ্ছে এটা। আমরা তো জানি একটা সার্কেল যদি হয় তার পেরিমিটার কত, টুয়াইস পাই আর, তাহলে এখানে এই যে আর ডি ফাই, ঠিক আছে, এখানে যদি তুমি এটা ইন্টিগ্রেশন করো 0 to টুয়াইস পাই, তাহলে কি হবে, টুয়াইস পাই আর হবে, ঠিক আছে। মানে এই সাইডের লেংথ হচ্ছে আর ডি ফাই, আর এটা হচ্ছে ডিজেড, ঠিক আছে। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ল্যাং, এলিমেন্টাল ল্যাং
সেটা হচ্ছে ডিএল হচ্ছে রোর পরিবর্তে আমরা লিখবো ডিআর এআর আর ডি ফাই এফআই ডিজেড এজেড। ঠিক আছে, আর সারফেস দেখো এখানে সারফেস, এই সারফেসটা, ঠিক আছে, এই সারফেসের এই সাইডের লেংথ হচ্ছে আর ডি ফাই, আর এই সাইডের লেংথ হচ্ছে ডিজেড, মানে বডিটা। হ্যাঁ, তাহলে এটার কনস্ট্যান্ট আর এখানে, ঠিক আছে, কনস্ট্যান্ট আর যদি হয় তাহলে এই ফাই জেড সারফেসের এলিমেন্টাল সারফেস এরিয়া হচ্ছে আর ডি ফাই ডিজেড, এটাই আর কি। আর এটা আর হবে আর ডি ফাই ডিজেড, আর এখানে ইউনিট ভেক্টর হচ্ছে এআর, আর এটা হচ্ছে তোমার ডিআর ডিজেড, এখানে ফাই কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে ডিআর ডিজেড ফাই কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই সারফেসে এদিকে হচ্ছে আর ডি ফাই, আর এদিকে হচ্ছে টপ এন্ড বটম। তাহলে এটার মানে সিলিন্ড্রিক্যাল সারফেস যদি, এটা সিলিন্ড্রিক্যাল যদি হয়, তাহলে এই যে টপ সারফেস যেটা, এই যে সারফেস, আর বটম যে সারফেসটা, সেটা হচ্ছে তোমার আর ফাই সারফেস। ঠিক আছে, তাতে কনস্ট্যান্ট হচ্ছে জেড। ঠিক আছে, সেজন্য এখানে আর এই সাইডের লেংথ হচ্ছে আর ডি ফাই, আর হচ্ছে এটা হচ্ছে ডিআর। ঠিক আছে, তাহলে এখানে আর ডি ফাই মানে যে এদিকে, এদিককার। ঠিক আছে, আর এই জায়গা হচ্ছে ডিআর। তাহলে এই যে তোমার এরকম যদি করো আর কি, যে যেটা দেখাইছে আর কি, যদি কাপটা যদি এরকম এরকম এটা, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আর ডি ফাই ডিআর এজেড। ঠিক আছে, এটা নর্মালটা হচ্ছে এজেড, নর্মাল। আর ভলিউম এটা হচ্ছে আর ডি ফাই, এটা হচ্ছে ডিজেড, তাহলে এইটুকের এরিয়া হচ্ছে আর ডি ফাই ডিজেড, তারপর এটা দ্বারা মাল্টিপ্লাই করলে ডিআর দ্বারা, দেন ইউ গেট দ্য ভলিউম। সো আর ডিআর ডি ফাই ডিজেড, এটা হচ্ছে এলিমেন্টাল ভলিউম অফ এ সিলিন্ড্রিক্যাল সিস্টেম। সিলিন্ড্রিক্যাল ভলিউম যদি হয়, সিলিন্ডারের ভলিউম হচ্ছে আর ডিআর ডি ফাই ডিজেড। ঠিক আছে, হ্যাঁ, তো এখন একটা সিলিন্ড্রিক্যাল যদি স্ট্রাকচার হয়, তার ভলিউম চার্জ ডেনসিটি বলে দেওয়া আছে একটা সিলিন্ডারে, তার ভলিউম চার্জ ডেনসিটি বলেছে, টোটাল চার্জ কত হবে, তাহলে ওভারটা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এই ভলিউমটা হচ্ছে এখানে রো ভি আর ডিআর ডি ফাই ডিজেড। ঠিক আছে, এখন তুমি ইন্টিগ্রেশন করতে হবে, আর রেঞ্জ ফাই হচ্ছে 0 to 2 পাই, ডিজেড লেংথ যা হয় জেড, আর ডিআর বলতে পারছি এখানে যা হয় 0 to r হইতে পারে, আর -r to r হইতে পারে, ডিপেন্ড করে। ঠিক আছে, এইভাবে আমাদের এটা বের করতে হবে। নেক্সট হচ্ছে তোমার স্ফেরিক্যাল সিস্টেম। একটা স্ফেরিক্যাল সিস্টেম যদি হয়, স্ফেরিক্যাল সিস্টেম স্পেয়ার, তাহলে একটা এলিমেন্টাল স্পেয়ার, এটা এখানে দেখা হচ্ছে, সেটা যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ডি থিটা, এটা ডিআর, আর এটা হচ্ছে সাইড গুলির ল্যাম্প, এটা হচ্ছে আর ডি থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এখন এই ইয়ের যেটা দাঁড়াচ্ছে তোমার এই এলিমেন্টাল ল্যাম্প, সেটা হচ্ছে ডিআর এআর, তারপরে আর থিটা এ থিটা। ঠিক আছে, তারপরে এই যে সাইডের লেংথ হচ্ছে আর সাইন থিটা ডি ফাই, সো আর সাইন থিটা ডি ফাই এ ফাই। ঠিক আছে, ডি ফাইটা হচ্ছে আর তোমার আর সাইন থিটা ডি ফাই। ক্লিয়ার? তো এলিমেন্টাল লেংথ হচ্ছে এটা। তোমাদের একটা লাইন চার্জ থাকে স্পেয়ারের এরকম, তার চার্জ ডেনসিটি রো এল বলা আছে। তাহলে টোটাল চার্জ আমরা যখন বের করব,
ওভার দা লাইন ইন্টিগ্রেশন করে তখন ডিএলটা হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে সারফেস, এখানে সারফেস দেখো, এই সারফেস, এই সারফেস আর এই সারফেস। ঠিক আছে, এই সারফেস যেটা, সেটা হচ্ছে তোমার থিটা ফাই সারফেস। থিটা ফাই সারফেস যেখানে আর কনস্ট্যান্ট, এখানে আর কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আর সাইন থিটা, আর এটা হচ্ছে আর আর সাইন থিটা ডি ফাই, এই আর এটা হচ্ছে আর ডি থিটা। তাহলে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এর নর্মাল ভেক্টর হচ্ছে এ আর, যেটা। ঠিক আছে, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে আর সাইন থিটা ডি ফাই আর ডি থিটা, নর্মাল ভেক্টর হচ্ছে এ আর। তারপরে এই সাইডের ইয়ে যেটা আর সাইন থিটা ডি ফাই, এই যে এইটা, আর এদিকে হচ্ছে তোমার ডিআর, এই যে এই অংশটুকু। তাহলে আর সাইন থিটা ডি ফাই, এটা ডিআর, তাহলে কনস্ট্যান্ট হলো থিটা, সো এটা হচ্ছে আর সাইন থিটা ডি ফাই ডিআর, নর্মাল ভেক্টর হচ্ছে এ থিটা। আর এইটা ইয়ে যেটা আর কি তোমার, এদিকে হচ্ছে ডিআর, আর এটা হচ্ছে তোমার আর ডি থিটা, ডিআর আর আর ডি থিটা, এটা হচ্ছে আর ডি থিটা। ঠিক আছে, তাহলে এখানে আর ডি থিটা আর হচ্ছে ডিআর, এটার কনস্ট্যান্ট হচ্ছে ফাই, তাহলে এখানে আর ডি থিটা ডিআর, আর নর্মাল ভেক্টর হচ্ছে এফ। তো এটা হচ্ছে এলিমেন্টাল সারফেস। আর ভলিউম যদি দেখো, এখানে এইচ ভলিউম, এটা হচ্ছে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা, আর হচ্ছে এখানে ডিআর, সো আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই, এটা হচ্ছে ভলিউম। তাহলে একটা স্ফেরিক্যাল চার্জ যদি থাকে, হ্যাভিং এ স্ফেরিক্যাল চার্জ ডেনসিটি অফ রো ভি, তাহলে টোটাল চার্জ যখন তুমি বের করবে রো ভি ডিভি, তাহলে এখানে ডিভিটা হচ্ছে এটা আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। বুঝতে পারছো? হ্যালো, আমি একটু তোমার ইয়ে চেঞ্জ করতেছি, তোমাদের শেয়ারিং। মনে করো একটা স্পেরিক্যাল চার্জ আছে, একটা স্পেয়ার আছে, ঠিক আছে, হ্যাঁ, যার ইনার স্পেয়ারের রেডিয়াস হচ্ছে সে 3 সেন্টিমিটার, আউটার স্পেয়ারের রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার। এই দুই স্পেয়ারের মাঝখানে যে ভলিউম চার্জ আছে, তার চার্জ ডেনসিটি সে টুয়াইস আর স্কয়ার বলা আছে। ঠিক আছে, so what will be the total charge contained in this volume? আমার কথা বুঝতে পারছো? এটা কিন্তু দুইটা স্পেয়ার, একটা গোলকের ভিতরে আরেকটা গোলক, বড় গোলক ছোট গোলক, মাঝখানে যে চার্জ আছে ইলেকট্রন আসছে, যার চার্জ ডেনসিটি বলা আছে টুয়াইস আর স্কয়ার, এত কুলম পার মিটার কিউব। So what will be the total charge contained between these two? তাহলে এটা সরাসরি যদি আমরা এটা বের করি, টোটাল চার্জ কিউ, তাহলে এটা কি হবে রো ভি ডিভি, তাই না? তাহলে আমাদের এখানে রো ভিটা হচ্ছে টুয়াইস আর স্কয়ার, আর ডিভি আমরা স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ডিভি যেটা বলে আসলাম আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। তাহলে এখানে আসবে আর স্কয়ার
sin theta dr d theta d phi, ভলিউম ইন্টিগ্রেশন। তাহলে এখানে ট্রিপল ইন্টিগ্রেশন, এখানে আসলো টুয়াইস r টু দি পাওয়ার 4 sin theta dr d theta d phi। তাহলে আর যেটা দেখো এই আর, এটা হচ্ছে আর, এই মাঝখানে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আরটা। তাহলে আরটা এখানে ভেরি করতেছে কি, আরটা ভেরি করতেছে 3 সেন্টিমিটার টু 4 সেন্টিমিটার। সো অল ডাইমেনশন শুড বি ইন মিটার। তাহলে মিটারে নিলে 3 সেন্টিমিটার মিনস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা আর এর লিমিট হবে। থিটার লিমিট 0 টু পাই, আর ফাই এর লিমিট 0 টু পাই। তাহলে আর এর রেসপেক্টে তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে r টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে r টু দি পাওয়ার 5 বাই 5। আর এখানে লিমিট বসাইতে হবে কত, হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা হয়ে গেল। তারপরে সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, মাইনাস কস থিটা, ঠিক আছে। এর লিমিট কত, 0 টু পাই। ফাই কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে কত, ফাই লিমিট বসাইলে টুয়াইস পাই, ঠিক আছে। তাহলে এখানে তোমার কস থিটা যখন তোমার 0, থিটা যখন পাই, তখন এখানে আসতেছে কস পাই। কস পাই হচ্ছে -1, মাইনাস হচ্ছে +1, মাইনাস মাইনাস কস 0। তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাবো আমরা 2। আর এখানে থেকে একটা লিমিট বসাইলে এখানে 2 ইন্টু 4 পাই, হ্যাঁ, এখানে আসবে আর হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাই এতগুলো এখানে যা আসে, বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আজকে প্রথম দিন, ঠিক আছে। তা তোমরা এই বইটা করে নিও, এই ডাউনলোড করে নিও, ঠিক আছে, নেটে পাওয়া যায় বইটা, হ্যাঁ, ইয়েস স্যার। আর কিনেও নি, পারলে কিনে নি। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আজকে একটু তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে দিলাম, ঠিক আছে।